গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, রাস্তায় গাড়ি নাই, সেই সাথে দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া অবস্থায় বিপর্যস্ত মানুষ। যে সুখের আশায় গ্রাম ছেড়ে ঢাকায় আসছে মানুষ, সেই সুখ এখন মরীচিকায় রূপ নিচ্ছে। রাজনৈতিক আন্দোলন থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইয়ের আন্দোলন, কোনো কিছুই যেন দমাতে পারছে না সরকার। দিনের পর দিন এক অসহনীয় হয়ে ওঠা সেই রাজধানী শহরের কথাই জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। তখন হালকা পাতলা কিছু করি, একটা ডিম ভাজি ভাত খেয়ে নি। যতক্ষণে গ্যাসে দিয়ে রাখি মাছ কাঁচাই থাকে। গত রাতে একদম কোনো ঘুমাইতে পারি নাই, এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। যে আন্দোলনই হোক, কিন্তু সাধারণ মানুষের অসুবিধা করে তো আর আন্দোলন হয় না। সকাল থেকে রাত রাজধানীতে চরম আকার ধারণ করেছে গ্যাস সংকট। দিনের বেশিরভাগ সময় চুলা জ্বলছে না। পাইপলাইনের গ্যাস রাত 12টার পর এসে ভোর 5টায় চলে যায়। দিনের বেলা আসলেও নিবু নিবু করে চুলা। বাধ্য হয়ে অনেকে রান্নাই করতে পারছে না। অনেক সময় ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, কদমতলী, কামরাঙ্গীরচর, মিরপুর সহ বেশিরভাগ এলাকায়। এসব এলাকার বাসিন্দারা বলছেন, লাইনের গ্যাস বেশিরভাগ সময়ই থাকছে না, গ্যাসের চাপও কম। বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহারের দিকে ঝুঁকতে হচ্ছে। উপায়ন্ত না পেয়ে অনেক সময় হোটেল থেকে খাবার এনেও খেতে হচ্ছে তাদের। অথচ সারাদিন গ্যাস থাকুক আর না থাকুক, প্রতি মাসে গ্রাহকদের গুনতে হচ্ছে 1100 টাকা। আমার মাছ ভাজা হয় না, যতক্ষণে গ্যাসে দিয়ে রাখি মাছ কাঁচাই থাকে। রাত 12টা বাজে গ্যাস আসে, আবার রাত 4:30 বাজে চলে যায়। মানুষ তো মনে ঘুমাইতে পারতেছে না। সকাল 11টা বাজে, এখনো গ্যাস নাই। এ তো গেল গ্যাসের কথা। একই অবস্থা বিদ্যুতের বেলায়ও। ঢাকার অভিজাত এলাকা ছাড়া বেশিরভাগ এলাকাগুলোতেই লোডশেডিং চরম আকার ধারণ করেছে। ভুক্তভোগীরা বলছে, একদিকে বাতাসে আগুনের ফুলকি, অপরদিকে লোডশেডিং এর যন্ত্রণা, দুয়ে মিলে হাহাকার চলছে গোটা দেশ জুড়ে। হঠাৎ করে বিদ্যুৎ নাই, 2-3 ঘন্টার জন্য নাই। হঠাৎ করে চলে যাচ্ছে, হঠাৎ করে আসতেছে, এই কারণে আমাদের কাস্টমার অনেক ভোগান্তিতে পড়তেছে। সারাদিনে বেশ কয়েকবার কারেন্ট যাওয়া আসা করে, কিন্তু গেলে অনেকক্ষণ থাকে না। একদিকে সরকার বলছে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড করার কথা, অন্যদিকে বিদ্যুতের ঘাটতি 1 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এরই মধ্যে লোডশেডিং এর পরিমাণ ছাড়িয়েছে 1860 মেগাওয়াটে। গত 22 এপ্রিল রাত 9টায় দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল 16,233 মেগাওয়াট। কিন্তু তা সত্ত্বেও দেশজুড়ে লোডশেডিং অব্যাহত। এদিকে গরমের কারণে বিদ্যুতের চাহিদাও দিন দিন বাড়ছে। অসহনীয় গরমের মধ্যেই রাজধানীর বিভিন্ন স্থানে পানির সংকট বছরের পর বছর চলে আসছে। সবচেয়ে বেশি ভোগান্তি ভাটারা, মিরপুর, মাটিকাটা, ভাসানটেক ও এর আশপাশের এলাকায়। কোথাও নামমাত্র কিছুটা পানি আসলেও তা আবার ব্যবহারের অযোগ্য। ওয়াসা বলছে, এলাকাগুলোর ময়লা পানির বিষয়ে তারা কিছুই জানে না, তবে তারা কম পানি ব্যবহারের পরামর্শ দিয়ে যাচ্ছেন। বছরের অন্যান্য সময়ে কম বেশি পানি সংকট থাকলেও এবছর আরও তীব্র আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে বয়স্ক, গৃহিণী ও শিশুদের। এরই মধ্যে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা তো আছেই। গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি পানি, মাসে আমাদের 600 টাকার পানি জায়গা। রাত্রে হয়তো অনেক সময় অনেকে পায় না, আমাদেরও যদি না তুলতে পারি আমরাও পাই না। তখন সারাদিন পানি হয়তো অন্য বাসায় থেকে নিয়ে আসা লাগে যাদের আছে। কলের পানি নষ্ট, এর পানি গোসল করতে না, খাইতে পারে না। আমরা পানি পৌঁছে দিই, আমরা টাকা দেয়। কোটা আন্দোলন, শিক্ষক আন্দোলন, রথযাত্রা সহ বিভিন্ন কারণে গত কয়েকদিন ধরে স্থবির হয়ে পড়েছে ঢাকার রাজপথ। শুধু এই আন্দোলন নয়, রাজনৈতিক সভা সমাবেশ, সড়ক উন্নয়নের নামেও সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। সরকার কোনো দাবিকে অঙ্কুরেই নির্মূল করতে না পারায় দিন দিন রাজপথ কেন্দ্রিক আন্দোলন বাড়ছে আর ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। একদিকে গ্যাস নেই, বিদ্যুতে অন্ধকার নগর, গরমে হাঁসফাঁস হয়ে পানি পান করার অবস্থাও নেই, সেই সাথে রাজধানীর অসহনীয় যানজট আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় মানুষ। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।